আগের দিন তোমাদের বললাম না আমাদের গ্রামে বন্যা হয়ে গেছে। এই দেখো এখনো তার জল রয়েছে, দুদিন পেরিয়ে গেছে কিন্তু এখনো জল অনেকটাই কমে গেছে, কিন্তু রাস্তার উপরে কিন্তু এখনো জল আছে। তো আজকে আমি যাচ্ছিলাম বাপের বাড়ি, তো আসার পথে দেখি রাস্তার উপরে এখনো জল, আর মানুষজনের পারাপার করতে কিন্তু এখনো বেশ ভালোই অসুবিধা রয়েছে। ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এখনো পর্যন্ত কতটা জল রয়েছে। দেখো আমাদেরও কিন্তু পার হতে একটু অসুবিধাই হলো। যাই হোক আমরা চলে এসেছি, আর আসার পথে বাবার সাথে দোকানে দেখা করলাম। তো দোকানে দেখো বাবা বলছে নন্তু ঘুমিয়ে গিয়েছে, কিন্তু বাবা বলছে তাও আমাকে কোলে দে। আর নন্তু দেখো বাবার কোলে কী সুন্দর ঘুমাচ্ছে। আর এই দেখো বলতে বলতেই পৌঁছে গেছি বাড়িতে। ভাবা যায় 26টা বছর এই বাড়িটাতেই কাটিয়েছি, আর আজকে এই বাড়িটাতে আসার জন্যই অন্য বাড়ি থেকে পারমিশন নিতে হয়। মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। আর বিয়ের পরপর যখন আসতাম সবাই ছুটে আসতো যে এসেছে, অনু এসেছে। এখন সবাই ছুটে আসে ঠিক কথা, কিন্তু অনুর জন্য নয়, অর্কর জন্য। সবাই এসে আগে অর্ককে কোলে নেয়। দেখো অর্ক ঘুমাচ্ছিল, বৌদি কিন্তু সেই অবস্থাতেই ওকে করে নিয়ে নিয়েছে। আর পুটুসের দেখো, পুটুস তো আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে যে ভাই এসেছে। ওর তো খুবই আনন্দ, ওর খেলার একটা সাথী পেয়ে গেছে। আর অর্ক তো পুরো অবাক হয়ে গেছে যে আমি কোথায় এসে পড়লাম, আমি তো ছিলাম বাড়িতে। আর এসে দেখি এখানে রান্না হচ্ছিল ভেটকির কাটা, মানে ভাজা হচ্ছিল। তো ভেটকির কাটা চচ্চড়ি হবে সেই জন্য আর কি ভাজা হচ্ছিল। আর দেখো ভেটকির তেলটা যেন মনে হচ্ছে মাটনের চর্বি। আমি আবার হাতে নিয়ে তোমাদের একটা দেখিয়ে দিলাম যে দেখো পুরো মনে হচ্ছে মাটনের চর্বি। তারপর গিয়ে দেখি করেছে চিংড়ির মালাইকারি। আমার একটু যেতে লেটই হয়েছিল, সে তখন দেখি প্রায় সব রান্নাই শেষ হয়ে গেছে, শুধুমাত্র ভেটকির কাটা চচ্চড়িটাই বাকি ছিল। আর এটা ছিল সর্ষে ইলিশ। জেঠু প্রায় 3 কেজি ইলিশ এনেছিল, সেই জন্যই আমাদের এত দিন ধরে চলছে, এখনও পরের দিন হবে কিন্তু। আর আজকের মেনুতে ছিল শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেটকি মাছের কাটা চচ্চড়ি, আর ইলিশ সর্ষে, আর ছিল চিংড়ির মালাইকারি। আর সন্ধ্যেবেলা দেখো 2 ভাই বোনে কী সুন্দর খেলছে। আর এদিকে কিন্তু আমার বোন আর বোনের বর চলে এসেছিলো। আর বৌদি দেখো কত যত্ন করে কত ফুল গাছ লাগিয়েছে, সব ফুল গাছগুলোতেই যেন ফুল ফুটেছে। আর সকালবেলা এই দেখো কত পঞ্চমুখী জবা তোলা হয়েছে পুজোর জন্য। আর বাইরে বেরিয়ে দেখি একটা বিড়াল বসে আছে, আর আমি যাওয়াতে কিন্তু ও ওঠেনি, চুপচাপ বসে আছে। আমি আবার ওর সাথে কথা বলছি। আর এই দেখো ও কিন্তু আমাকে দেখে একটুও ভয় পাচ্ছে না, একদম আমাদের দরজার সামনেই বসেছিল আর একটুও ভয় পায়নি দেখো। তারপর এসে দেখি সকালবেলাতেই ভাই বোনের চকলেট খেতে লেগেছে, দিদি আবার ভাইকে খাইয়েও দিচ্ছে। আর এখানে কিন্তু অর্কর একটু অসুবিধা হয়নি, কারণ ও একটা খেলার সঙ্গী পেয়ে গেছে। দাঁড়াও তোমাদের আমি আর একটা জিনিস দেখাচ্ছি। পুটুস ওর দাদুর একটা ছোট্ট মোবাইল নিয়ে যেন রিল বানাচ্ছে, ওর ভঙ্গিমা একবার দেখো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। বাই।